নমস্কার বন্ধুরা, পায়খানা ক্লিয়ার করার জন্য কয়েকটি সাধারণ সিরাপ ব্যবহার করা যেতে পারে, যা মূলত জোলাপ বা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। কিছু জনপ্রিয় সিরাপের নাম হলো ডুফালাক। এগুলি ল্যাকটুলোজ সিরাপ বা কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই কার্যকর। 2 নম্বর সিরাপ হলো ক্রেমাফিন, তরল প্যারাফিন এবং মিল্ক অফ ম্যাগনেসিয়াম যুক্ত একটি সিরাপ। 3 নম্বর হলো ল্যাকটুলোজ সিরাপ, এটি হালকা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। 4 নম্বর সিরাপ হলো লিভোলাক, এটি ল্যাকটুলোজ ভিত্তিক সিরাপ। 5 নম্বর হলো সফটোল্যাক্ট, কোষ্ঠকাঠিন্য দূর করতে এগুলি দারুণভাবে কাজ করে। বন্ধুরা চলার পথে যদি একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে লাগতে পারে। আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে কিভাবে ধীরে ধীরে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, মাত্র একটি সিরাপের মাধ্যমেই। তাই একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এবার আমরা জানব আপনারা এই ওষুধটি কখন খেতে পারেন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের মতামত অনুসারে সাধারণত রাতে খাবারের পরে খাওয়া ভালো, কারণ এটি সকালে মলত্যাগ সহজ করতে দারুণভাবে সাহায্য করে। সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি, যাতে শরীরে জল শূন্যতা না হয়। এবার একটি কথা না বললেই নয়, সতর্কতা অবশ্যই থাকবে। প্রতিটি ওষুধের একটি নির্দিষ্ট সতর্কতা থাকে, যেমন অতিরিক্ত সেবন করলে ডায়রিয়া বা পেট ব্যথা হতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহার করলে এটি অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া ভালো। আর ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণের আগে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এতে কিছু পরিমাণ চিনি থাকতে পারে, যেটা আপনার খেলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বন্ধুরা, আজ আমরা প্রথমেই বলেছিলাম যে মাত্র একটি সিরাপ খাওয়ার মাধ্যমেই আপনার এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। সেই মাত্র একটি সিরাপ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে, তাই একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আজ আমরা জানব এমন একটি সিরাপ যেটি হলো লিভোলাক সিরাপ। এই লিভোলাক সিরাপটি আপনারা কিভাবে খাবেন, কখন খাবেন, প্রাপ্তবয়স্কদের ডোজ কেমন কিংবা শিশুদের ডোজ কত ইত্যাদি নানা ধরনের প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেজন্য স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। অভিজ্ঞ ডাক্তারবাবুদের মতে প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা প্রতিদিন 15 থেকে 30 মিলিলিটার খেতে পারেন, আর শিশুরা